মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার হাদিস। কিসের হাদিস? মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার হাদিস। দুই অবস্থায় ঐক্যবদ্ধ তারা থাকবে। একটা হলো যখন ইসলামী রাষ্ট্র আছে, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম আছে, খিলাফত এবং মুলুকিয়াত আছে। খেলাফত এবং মুলুকিয়াত। খেলাফত অর্থ হলো খলিফা তৈরি করে যান, অথবা খলিফার পরামর্শে, খলিফার নির্দেশনা মোতাবেক কিছু নির্বাচিত লোক মিলে খলিফা বা শাসক নির্ধারণ করেন। আর মুলুকিয়াত অর্থ হলো বাদশাহী। বাদশাহ নির্বাচন করে যাবে। খিলাফতুন নবুয়া, একটা হলো খিলাফতুন নবুয়া, আর একটা হলো, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় বলা হয় খিলাফতুন নবুওয়াতুন ওয়া রাহমা ওয়া মুলকুন ওয়া রাহমা। নবুয়তের মাধ্যমে শাসন করা, নবুয়তের অধীনে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা। এখানে এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝিয়েছেন, নবুওয়াতুন ওয়া মুলকুন রাহমাতুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে দুইভাবে রহমতের মধ্যে রাখতে চেয়েছেন। একটা হলো নবুয়তের আন্ডারে, আর একটা হলো মুলুকিয়াতের আন্ডারে। এই জন্য দুইটা শব্দ বলছেন, নবুওয়াতুন ওয়া রাহমাতুন, আর একটা হচ্ছে মুলকুন ওয়া রাহমাতুন। নবুয়তের আন্ডারে আল্লাহর দয়া প্রাপ্ত অবস্থায় মুসলমানরা বসবাস করবে। নবুয়তের ছত্রছায়ায় আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে তারা জীবনযাপন করবে, ঐক্যবদ্ধ থাকবে। আর একটা হলো মুলকুন ওয়া রাহমাতুন, মানে রাজকীয় ব্যবস্থাপনা এবং আল্লাহর রহমত এর মধ্যে বসবাস করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরেকটা বাদশাহী রাজকীয় ব্যবস্থা আছে, সেটা হলো জবরুত। জবরুত মানে জবরদস্তিমূলক বাদশাহী রাজকীয় শাসন। আল্লাহ প্রশংসা করেছেন দুইটার, নবুওয়াতুন ওয়া রাহমা, আর একটা হলো মুলকুন ওয়া রাহমা। তো নবুয়তি শাসন হলো 30 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ বাদ দিয়ে 30 বছর, আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত বা হাসান বিন আলী রাদিয়াল্লাহু পর্যন্ত 30 বছর। আর আলী রাদিয়াল্লাহু আনহু যেদিন শাসন শুরু করলেন, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস রাজ্য চালানোর পর তিনি পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করে দিলেন কাকে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। সেদিন থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি হয়ে গেলেন? মালিকুন, বাদশাহ, আউয়ালু মুলুকিন ফিল ইসলাম। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলামে বাদশাহী সিস্টেম চালু হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে।
এরপরে মুলুকিয়াত সিস্টেমেই চলে এসেছে একবারে গোটা খেলাফত ব্যবস্থা, ওসমানী সাম্রাজ্য পর্যন্ত মুলুকিয়াত, কিন্তু এটাকে খেলাফত বলা হয়, মুলুকিয়াতকেও খেলাফত বলা হয়, এটা কোনো সমস্যা নাই। তো মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার দুইটা পদ্ধতি, একটা হলো নবুয়ত, খেলাফত আর মুলুকিয়াতের আন্ডারে, আর একটা হলো, তার মানে সহজ কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আন্ডারে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার নিয়ম।